তোমাদের সাথে দেখা করতে। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো? তোমাদের ভালোবাসায় আমি তো ভালোই আছি, বিন্দাস আছি। এই যে কাজকর্ম চলছে সকাল থেকে উঠে। আজ উঠেছি 7:30টায় উঠেছি। উঠে তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল, একদম সেলুন থেকে চলে যাবে অফিস। সেলুনে যাবে কেন, এত বড় বড় দাড়ি চুল এত বড় বড় সব হয়ে গেছে, রাতে সময় হচ্ছে না, ওই জন্য বলছে আমি একবারে চুল দাড়ি কেটে আমি অফিসে বেরিয়ে যাব। আমি ঠিক আছে যাও। তো সকাল সকালও বেরিয়ে গেছে। সকালবেলাটা যেহেতু সেলুনটা ফাঁকা থাকে, ও যে সেলুনে কাটে, তো ওই জন্য সকাল সকাল গেছে। ফোন করলো, বললো ভাই তুই আয়, আমি ফাঁকা আছে। তো গেছে, ভালো কথা। তো এই আমি উঠে চোখ মানে ডলতে ডলতে উঠলাম। উঠে তো আমার কাস্টমার যারা আছে তারা মাল কিছু দেখলো, অনলাইনে আমি মাল দেখালাম। তো আর বাড়িতে এসে কজন নিয়ে গেল, সকাল সকালই নিয়ে গেল। তো এই হচ্ছে কাজকর্ম, সকাল থেকে হুড়ুতুড়ু লেগে গেছে। রান্না করেছি, কি কি রান্না করেছি দেখো। ভাত হয়ে গেছে, এই যে মাছের ঝোল, আর এই যে এখন করছি খাবার। খাবার বলতে কি একটু ইচ্ছে হলো, রুটি আছে, কালকে রাতে মা রুটি করেছিল, রুটি রয়েছে, ওটা মা খাবে। মায়ের জন্য একটু দুধ গরম করে দেবো, কলা আছে, দুধ কলা দিয়ে রুটি খেয়ে নেবে। আর এখন আমরা খাবো বলে আমি মেয়ে ভাই খাবো বলে একটু ডালিয়ার খিচুড়ি করছি। তো ডালিয়াটা করি, একদম সিম্পলভাবেই করব, কোনো ডাল মাল কিচ্ছু দেবো না, শুধু ডালিয়া দিয়ে একটু সবজি দিয়ে ডালিয়াটা করব, ব্যাস। এই হচ্ছে সকালের খাবার। তো তোমরা কি চা খেয়েছো? আমরা এই খানিকক্ষণ আগে চা খেলাম, চা খেয়ে আর এই রান্নায় ঢুকেছি। সকালবেলাটা হুড়ুম তুরুম লেগে গেছে গো, একবারে চাপ পড়ে গেছে। কি করা যাবে, করতে তো হবে, এইভাবেই তো কাটাতে হবে, তাই না? এটাই তো মজা। তো চলো কিভাবে ডালিয়া। গ্যাস ধরিয়ে নিয়েছি, এই যে প্রেশার কুকারেই করবো, একবারে প্রেশারেই বসিয়ে দিলাম, ওই জন্য প্রেশারেই করে নেবো একবারে। আর কড়াই ঠড়াই করবো না। আবার কড়াই বলছি, আবার ঠড়াই বলছি, দেখো একটু অল্প করে তেল দেবো, বেশি দেবো না, অল্প দেবো, যেহেতু মেয়ে খাবে তো ওই জন্য বেশি তেল দিয়ে করবো না, হালকা পাতলা ভাবেই করবো। সব নামিয়ে নিই কৌটা কাউটি মশলার। আমার সব রান্নাঘরেই থাকে, ওগুলো ওপরে তোলা থাকে গো, র্যাকের ওপরে, ওগুলো নামিয়ে নিয়ে করতে হয়, যেহেতু আমি বসে বসে রান্না করি ওই কারণে। তেলটা গরম হচ্ছে, একটু ফোড়ন দিয়ে দিই। ফোড়ন দেব গো। পুজো চলে আসলো, পুজো একদম ভাব গো, পুজো চলে আসলো। এই যে সাদা জিরে, দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা। আজকে আমাদের ক্লাবে মনে হয় মাইক সেট করলো, মাইক লাগিয়েছে। তো মা ভোরবেলা উঠেছে, মা আজকে উঠে পড়েছে, 6টা 6:30টায় উঠে পড়েছে। উঠে সব জানলা দরজা খুলে দিয়েছে, এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছিল, মানে বলার মতন না। তার মধ্যে এই মায়ের গান, উফ হেভি লাগছিল, মনে হচ্ছিল যেন হ্যাঁ আমি মানে পুজো মণ্ডপে বসে আছি, এরকম একটা মনে হচ্ছিল, ভালো লাগছিল গো। ছোটবেলার দিনগুলো মনে পড়ে যায়, এটাই হচ্ছে কথা, বুঝেছ? এই যে সবজি কেটে নিয়েছি দেখো, আলু, গাজর, পটল, তারপর হচ্ছে বিট, একটু পেঁয়াজ দিয়েছি, একটু রসুন কুচি আর একটু আদা কুচি দিয়েছি। এটা এবার দিয়ে দেবো। আর একটু টমেটো দিয়েছি, নুন দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো।
আর একটু জিরের গুঁড়ো দেবো। ভাজা ভাজা হোক। ডালিয়াটা ধুয়ে নিলাম, এবার প্রেসার কুকারে দিয়ে দেবো। ডালিয়াটা দিয়ে একটু ভাজা ভাজা করবো, তারপরে জল দেবো। দেখেছো? এবার জল দিয়ে দেবো। এবার ঢাকনাটা আটকে দেবো। ঢাকাটা আটকে দিলাম। বেশি না, 2-3টে সিটি দেবো। দুটো মানে একটু হাইতে গ্যাসটা হাই করে 2টো সিটি দিয়ে তারপরে কম আঁচ করে 1টা সিটি দেবো, নামিয়ে নেবো। এবার নামিয়ে নেবো। দুধ গরম বসিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এবার খুলে নিই। দেখেছো? একদম পুরো পারফেক্ট। বুঝেছো? পাখার নিচে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে। এই দেখো। এই হচ্ছে সকালের খাবার।